একজন সাহাবী তার স্ত্রীকে বললেন, আমি নবীজিকে আমার বাড়িতে নিমন্ত্রণ করতে চাই। স্ত্রী খুশি মনে অনুমতি দিলেন। সাহাবী একটা দুম্বা জবাহ দিলেন এবং খাবার তৈরি হচ্ছিল। তার দুই ছেলেও বাড়িতে ছিল। বড় ছেলে তার ছোট ভাইকে বলল, তুমি কি দেখতে চাও আব্বা কিভাবে বকরিটি জবাহ করেছে? ছোট ভাইটি বলল, হ্যাঁ দেখাও। বড় ভাইটি ছুরি তুলে খেলার ছলে তার ভাইয়ের গর্দান কেটে ফেলল। মা হইচই শুনে দৌড়ে এসে তার বড় ছেলেকে ধমক দিলেন। ভয়ে সে ছাদে দৌড়ে গেল এবং পড়ে মারা গেল। তার মার ওপর যেন কিয়ামত নেমে আসলো। কিন্তু তারা নবীজির দাওয়াতকে অবহেলা করেনি। সে দুটি শিশুর মৃতদেহ অন্য ঘরে রেখে খাবার তৈরি করছিল। সাহাবীরা যখন নবীজিকে নিয়ে এলেন তখন হুজুর বললেন, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না তোমার দুই ছেলে আমার সাথে বসে। সাহাবী বললেন, ইয়া আল্লাহর রাসূল, তারা দুজনেই মারা গেছে। আপনি বললেন তিনি তাদের মৃতদেহ আনতে নির্দেশ দিলেন। মৃতদেহ আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আর আল্লাহর হুকুমে শিশুটি আবার জীবিত হয়ে উঠে বসলো। তারপর নবীজির সাথে বসে খাবার খেলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক মজেজার মধ্যে একটি। তোমরা যদি আল্লাহর এই ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে।